আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি অনেকেই আমার প্রশ্ন করেন যে ভাই আপনার কবুতর টিরেতে পানি মারে নাকি? ভাই পানি মারবো কি, আমি তো পানি মারার রাস্তা রাখি না। এখন পানি 3 বেলা খাওয়াইতেছে। যেমন আপনার সকালে পানি একটু খাওয়াই, 5 মিনিট রাখি, যা টানা টানে পানি বাদ। আবার দুপুরে যখন ওদের খাবার দিতে আসি তখন আবার পানি পাল্টা দেই। পানি এই পানি তো হালা রেখে যায়, আবার পানিতে 5 মিনিট রাখি, যা টানা টানে। আর রাইতে এসে কি করি, এই রাইতের টিপসটা আপনারা দেখেন। রাইতেটা দেখলে আশা করি আপনারা যদি এই টিপসগুলো ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কবুতর পানি মারবে না। কারণ সময়টা আবহাওয়াটাই খারাপ, পানি মারার আবহাওয়া। দেখেন রাইতে আমি কি করি সেটা রাইতে দেখেন। বিশেষ করে যে পটে পানি দেখছেন। পানি, এই দেখেন পানি, এই যে এইভাবে ধরুন, জাস্ট এইভাবে ধরুম আর পানি খাওয়াবো আমি নিজে। দেখছেন এই যে পানি খাইতেছে। আই সরো, তোমার খাওয়া শেষ, আই তুমি আসো, আসো তুমি আসো। দেখছেন এই যে এখন নরের পালা। ব্যাস, গুড এনাফ, আর লাগবো না। এখন আমার এই যে চান্দু, আমার পছন্দের, খুব পছন্দের কবুতর, নাও খাও। এই ফুকা দিয়ে খাও, বড় ফুকা আগে, হ্যাঁ সই দাও না। তোমার খাওয়া শেষ, এখন তোমার বউ খাইবো। এই এন দিন, এন দেন দেখা। দেখছেন আমি প্রত্যেকটা দিন রাইতে এসে এই টিপসটা ব্যবহার করি। আমি হাত দিয়ে পানি খাওয়াই। ব্যাস হয়েছে, আর না। তোমার বাচ্চা নাই, তুমি এত পানি খাই কি করবো? আর এই যে আমার শখের কবুতরটা টাল হয়ে আছে, খুব পছন্দ। আপনারা জানেন যে এই কবুতর নিয়ে কত না গবেষণা চলতেছে আর ট্রিটমেন্ট চলতেছে। দোয়া করবেন ওর জন্য সবাই। এই তুমি খাবা? তোমার একটু আগে খাওয়াইলাম, নাও তো খাম নাকি। দেখছেন এইভাবে খাওয়াবেন, ইনশাল্লাহ পানি মারবে না। পানি মারবে কিন্তু এইরকম অস্বাভাবিক মারবে না। ও খাইছে, ব্যাস। এত এইভাবেই ঠিক আছে। এইভাবে আপনারা ট্রিটমেন্ট করবেন ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।